মুসলিমদের হয়ে কেউ কথা বললে তাকে পুলিশ তুলে নিয়ে যায়, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তাহলে কথা বলবে কে? পার্লামেন্টে যদি একজনও মুসলমান না থাকে তাহলে আওয়াজ তুলবে কে? দর্শক, আপনারা জানেন যে ভারতের নির্বাচন শেষ হয়েছে এবং সেই নির্বাচন নিয়ে নানা রকম প্রচারণা আমরা দেখেছি ক্ষমতাসীন বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে। কিন্তু এবার কিন্তু বিজেপি একেবারে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে নানা রকম বক্তব্য দিয়েছে, প্রচারণা চালিয়েছে। আজ আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই যে মোদির ভারতে কেমন আছেন সংখ্যালঘু মুসলিমরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 1 দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলেই অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদি সরকার। অযোধ্যায় বাবরি মসজিদে স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে মোদি ক্ষমতা এলে বিভাজন আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কি সেই বিভাজন, সেটি আপনাদের এখন জানিয়ে দিতে চাই। সংখ্যার দিক দিয়ে তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। 147 কোটি জনসংখ্যার দেশে মুসলিমরা সংখ্যালঘু। দেশটিতে মুসলিম জনসংখ্যা 20 কোটি ও হিন্দু জনসংখ্যা 115 কোটি। 1 দশক আগেও সেখানকার মুসলিমরা নিজেদের ভারতীয় মনে করত, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা হিন্দু মুসলিমরা পাশাপাশি কিন্তু মিলেমিশেই থাকতো। এটি আমরা দেখেছি সবসময়। হিন্দুদের পালা পার্বণে পূজা অর্চনায় মুসলিমরাও সামিল হতেন। আবার মুসলিমদের ঈদ আনন্দ সহ বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুদের অংশগ্রহণও ছিল স্বাভাবিক। মুসলিম ছাড়াও শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষও ভারতে সংখ্যালঘু। কিন্তু তাদের তুলনায় মুসলিমদের প্রতি বিজেপির ক্ষোভটা যেন একটু বেশি। বিশেষজ্ঞদের মতে অনেক মুসলমান বিশ্বাস করেন প্রচারের কৌশল হিসেবে হিন্দু মুসলিম বিভেদ প্রকট করেছেন মোদি। মোদির রাজ্য গুজরাটের এক মুসলিম ভোটার মেহমুদ বলছেন যে বিজেপি হিন্দু মুসলিম ইস্যুকে জিয়ে রেখেছে, ফলে তারা পরস্পরের শত্রু হয়ে গেছে। মুসলিমদের হয়ে কেউ কথা বললে তাকে পুলিশ তুলে নিয়ে যায়, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তাহলে কথা বলবে কে? 80 দশকের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যার 11% ছিল মুসলিম। তখন পার্লামেন্টে তাদের আসন ছিল 9%। এখন মুসলিম জনসংখ্যার হার বেড়েছে, কিন্তু পার্লামেন্টে তাদের আসন সংখ্যা কমেছে। এখন মাত্র 5% মুসলিম জনপ্রতিনিধি রয়েছেন পার্লামেন্টে। ভারতের 28টি রাজ্যের একটিতেও একজন মুসলিম মুখ্যমন্ত্রী নেই। 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির। এমনকি যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস, জনসংখ্যার 16% মুসলিম, সেখানে মুসলিম বিধায়কের হার মাত্র 7। পুরো ভারতের 28 রাজ্যে 4000-এরও বেশি বিধায়ক, তাদের মধ্যে মাত্র 6% মুসলিম। বিশ্লেষকদের মতে বিজেপি যত শক্তিশালী হয়ে উঠছে, বিরোধী দলগুলো হিন্দু ভোটারদের বিচ্ছিন্ন করার ভয়ে মুসলিম প্রার্থীদের মনোনয়ন দিতে আগ্রহ হারিয়ে ফেলছে। দিল্লির অনেক মুসলমানের প্রশ্ন, পার্লামেন্টে যদি একজনও মুসলমান না থাকে তাহলে আওয়াজ তুলবে কে? যদিও বিজেপি মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু 2014 সালে যখন মোদি প্রথমবার ক্ষমতায় আসেন, তখন বিদায়ী পার্লামেন্টে 30 জন মুসলিম বিধায়ক ছিলেন, তাদের মধ্যে একজন বিজেপির। আর এখন লোকসভার 543 আসনের 25টিতে মুসলিম বিধায়ক থাকলেও একটিও বিজেপির নয়। অবশ্য বিজেপির দাবি 2014-2019 সালের নির্বাচনে 13 জন মুসলিমকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু তাদের কেউ জয়ী হননি। বিশেষজ্ঞরা বলছেন মোদি নিজেই যখন মুসলিমদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন, তাদেরকে অনুপ্রবেশকারী বলছেন, তখন কেন কেউ মুসলিম প্রার্থীকে ভোট দিতে যাবে? দেশটির রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ভারত জাতিগতভাবে একটি বহুমাত্রিক দেশ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানেই এই সমাজের ঐতিহ্য। ইসলামকে বাদ দিয়ে এখানকার সমাজের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করা সম্ভব নয়। আর এই কারণে বলতে চাই, এত বড় একটি জনসংখ্যার দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে মুসলিম, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা একসাথে মিলেমিশে থাকবে, এটি কিন্তু প্রত্যাশা করেন সাধারণ মানুষ।